আপনি কি ক্যাপকাটে বাংলা ফন্ট লিখতে চান কিন্তু পারছেন না, কিংবা বারবার ঝামেলা হচ্ছে, ফন্ট সঠিকভাবে বসতেছে না? চিন্তা নাই, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাত্র এক ক্লিকে ক্যাপকাটে সুন্দর বাংলা ফন্ট ব্যবহার করবেন, তাও 100% কাজের গ্যারান্টি সহ। তাই ভিডিওটা 1 সেকেন্ডও স্কিপ করবেন না। আগে আপনাদেরকে আমি গ্যারান্টি দেখাবো, তারপরে আপনাদেরকে প্রসেস দেখাবো। তার কারণে আমি চলে যাচ্ছি আমার ক্যাপকাটের মধ্যে। এখন আমি দেখানোর জন্য আপনাদেরকে একটি টেক্সট লিখতেছি। আগে টেক্সটটি দেখুন। এখানে এন্টার টেক্সটে যাওয়ার পর এখানে কিবোর্ডে আমি লিখবো আমাদের, কিন্তু আমাদের লেখার সময় কারণ আমাদের লেখাটি হয়নি। এখন আমি এটা অন্যভাবে লিখব। এই দেখেন, এখানে আমি একটি বানান এখানে পেস্ট করে দিলাম। তারপর এখন আমি এখান থেকে ফন্টসে চলে গেলাম। এখান থেকে আমার একটি ফেভারিট ফন্ট এখান থেকে অ্যাডজাস্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের হয়ে গেল। এটা আপনিও পারবেন। সো চলেন আমি দেখিয়ে দিই কীভাবে। সো এটা করার জন্য আপনাদের চলে যেতে হবে ক্রোম ব্রাউজার কিংবা যে কোনো একটি ওয়েবসাইটের মধ্যে আসার পর নিউ বাটনে ক্লিক করবেন। এখানে করার পর আপনাদেরকে লিখতে হবে একটা জিনিস, সেটা কি বাংলা ফন্ট ডাউনলোড, যেটা আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো। পারলে সেখান থেকেও আপনার ওয়েবসাইটের মধ্যে যেতে পারবেন। আমি এখন যাচ্ছি। এবার লিখতেও পারবেন বাংলা ফন্ট ডাউনলোড। এখান থেকে এই উপরের লেখাটার পর ক্লিক করবেন। এখানে আপনাকে স্বাগতম জানাবে। এখন যে কাজটি করবেন, এখান থেকে আস্তে আস্তে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখতে পারবেন ফ্রি ফন্ট। এটার পর ক্লিক করবেন। এটার পর ক্লিক করার পর আমার সোনার বাংলা এবং অনেক কিছু আসবে। তো এখান থেকে আপনাদের যেটা পছন্দ হয় সেটা ক্লিক করবেন। আমার এইটা পছন্দ হয়েছে, তাই এটা আমি ডাউনলোড অপশনে ক্লিক করলাম। এখন এখানে আসার পর এখানে কি লিখবেন, এখান থেকে দেখবেন ডাউনলোড অপশনে ক্লিক করবেন। অনুদান এটাই দেবেন। দেওয়ার পর এখান থেকে আপনাদের যাবে বিকাশ নাম্বার, কিন্তু এটা তো আমরা ফ্রি ডাউনলোড করব। তাই এখন আমরা এটা আমার সোনার বাংলা এটার পর ক্লিক করব। আবার ক্লিক করার পর আমাদের ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে। এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করব। তারপর উপরোক্ত বিষয় আমি একমত, এটার পর ক্লিক করে ডাউনলোড অপশনে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন ডিটেলস ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হওয়ার পর কাজ শেষ হয়নি। এখন ওপেন বাটনে ক্লিক করবেন। ওপেন বাটনে ক্লিক করার পর আপনাদের ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে। এখন এখান থেকে এক্সট্রেট যে বাটন, এটার পর ক্লিক করবেন। সবারই একই রকমের হবে। তারপর ডান অপশনে ক্লিক করবেন। হয়ে গেল। এখন যে কাজটি করবেন, চলে যাবেন আপনাদের ক্যাপকাটের মধ্যে। ক্যাপকাটের মধ্যে আসার পর আপনাদের যে এখান থেকে বের হয়ে যে আপনাদের ফিরে দেখায় নিউ টেক্সটে পর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাদের চলে যাবেন ফন্টে যাওয়ার পর মাই ফন্টের পর ক্লিক করবেন। এখানে কর্নার দেখতে পারবেন এই অ্যাড অপশনের পর ক্লিক করবেন। এখান থেকে মাই ফন্ট যে অপশনটি রয়েছে এটির পর ক্লিক করবেন। তো আমি করছি এভাবে, সেম টু সেম করলে আপনারাও পারবেন। এখান থেকে ডাউনলোড অপশনের পর ক্লিক করবেন। এখান থেকে এই যে আমি যে অ্যাপটি নিয়েছি মানে ফন্টের পর ক্লিক করলাম। এখান থেকে এই অন এটার পর ক্লিক করব। এখান থেকে এই অপশনটির পর ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমাদের উৎসবটি হয়ে গেল। এখন কলম হয় নাই। এখনও যদি আমরা লিখি আমাদের, তাহলে দেখতে পারবেন হবেন না। আমি যদি হাজারো ফন্ট ব্যবহার করি তাও হবে না। এখন কি করবেন, চলে যাবেন আবার আপনাদের ক্রোম ব্রাউজারে। এখন ক্রোম ব্রাউজার আসার পর এখান থেকে হোম পেজ থেকে আবারও নিউ প্রজেক্টের পর ক্লিক করবেন। এখান থেকে লিখবেন বিজো টু ইউনিকোড কনভার্টার। এটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্ক, সেখান থেকেও নিতে পারবেন। পরে এটার পর ক্লিক করবেন। এখানে লিখবেন আমাদের। দেখতে পারলেন আমি লেখলাম। লেখার পর কর্নার দেখতে পারবেন ইউনিক থেকে বিজয়। এটার পর ক্লিক করার পর আপনাদের ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে এটাকে কপি করে নেবেন। কপি করা শেষ হয়ে গেলে চলে যাবেন এখান থেকে সরাসরি আবারও সেই অ্যাপের মধ্যে আসার পর আমাদের এখানে এটা কেটে দেবেন। কেটে দেওয়ার পর এখানে লিখবেন সেই প্রেজেন্ট, সেইটা যেটা আমরা কপি করে আনলাম। দেখতে পাচ্ছেন আমাদের লেখাটি খুব স্পষ্ট হয়ে গেল। এটা আপনারা এখানে হাজার ফন্ট অ্যাড করে লিখতে পারবেন।
সো ভিডিওটা কেমন লাগলো? আশা করি সকলের কাজে লাগবে। সো ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।